আউলিয়া হযরত মাওলানা শাফি সৈয়দ শামসুদ্দিন শাহ বাগদাদী রাহমাতুল্লাহর রওজা মুবারক থেকে এই দরবার থেকে আল্লাহ আমরা আপনার গোলাম আপনার শাহী সেই দরবারে ভিক্ষুকের নেই ফরিয়াদের দিতে হাত বাড়াইছি। দম নিকল যায় দয়াল নবীর চেহারা আমার দেখে দেখাইয়া আমাদের জবানের কলবদারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শীতলক্ষা তীরে বগদাদী নগরে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বগদাদী রাদিয়াল্লাহু আনহু এর ৭২তম ৩ দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারক শুরু হয়েছে। প্রতি বছর পহেলা ফাল্গুন থেকে ৮ ফাল্গুন পর্যন্ত এই ওরস অনুষ্ঠিত হলেও এবার পবিত্র রমজান সামনে থাকায় আয়োজন সংক্ষিপ্ত করে ৩ দিনে সীমিত রাখা হয়। পহেলা ফাল্গুন শনিবার বাদ এশা অনুষ্ঠিত হয় ওয়াজ ও মিলাদ মাহফিলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলার মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সে সময় তিনি বাগদাদিয়া দরবার শরীফ জিয়ারত করেন এবং মাহফিলে শুনেন এবং ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আবুল আল ইউসুফ খান টিপু বলেন, উনি আল্লাহর সাথে কেউ বেয়াদবি করবেন না। অনেকে বলেছিলেন 2024 5 আগস্ট বৈষম্য বিরোধী ফ্যাসিস্ট খুনি আছে পতনের পর অনেকে উল্লাস করেছিলেন, ওয়াবি গোষ্ঠী উল্লাস করেছিলেন তারা ক্ষমতা আনবে আর ওই আল্লাহদের মাজার ধ্বংস করে দেবে, কিন্তু সেটা পারেন না। বাংলার জনগণ গত 12 তারিখে সেটাকে প্রতিহত করে দিয়েছে। তারা ক্ষমতা দিতে বলে তারা বিজয়ে থাকতে পারে কিনা সে সন্দেহ। অতএব সাবধান, ওই আল্লাহ দিনে বাড়াবাড়ি করবেন না, যেটুকু বুঝেন সেটুকু বলবেন। কোরআন হাদিস ভালো ভালো ভাবে পড়বেন যে ওই আল্লাহদের ব্যাপারে কি বলা আছে, পীর সাহেবদের ব্যাপারে কি বলা আছে। আপনারা ভুল ব্যাখ্যা করবেন না যে পীর নাই, বাপ মা থাকতে পীর কেন? আরে বাপ মার শ্রদ্ধা বাপ মাকে করা হবে, পীরের শ্রদ্ধা পীরে করা হবে, উস্তাদের শ্রদ্ধা উস্তাদকে করা হবে। তো ভালোবাসাটা একটা শব্দ, স্ত্রীকে ভালোবাসা যায়, বাবাকে ভালোবাসা যায়, সন্তান সত্যিকে ভালোবাসা যায়, ভাই বন্ধু বান্ধব ভালোবাসা, এগুলো কি সব ভালোবাসা? অতএব সব শব্দ এক না। অতএব ওয়ালি ভগবান সাবধান হয়ে যান, আর কোন মাজারে হাত দেওয়ার কথা চিন্তা করবেন না। একবার চিন্তা করে কত পিছিয়ে গিয়েছেন সেটা আরেকবার চিন্তা করবেন। ওলি আল্লাহকে যারা খেয়াল করবে, যারা ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে, তারাই বাংলাদেশের শাসন পরিচালনা করবে। অতএব কোন ওয়াহাবি, কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে চায় না, তারা কখনো বাংলাদেশের শাসন ভার পরিচালনা করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমাদের জন্য রহমত স্বরূপ। অতএব এটা আমার সন্তানের জন্য যদি আমি তার জন্মদিন পালন করতে ধুমধামের সহিত করতে পারি, তাহলে যার জন্য এই পৃথিবী দেখলাম, সূর্য দেখলাম, চন্দ্র দেখলাম, ঈমান নামাজ রোজা হজ যাকাত দেখলাম, তার জন্মদিনে কেন আমরা খুশি হতে পারবো না? অতএব বাংলাদেশের মুসলমান ওয়াহাবিদের কথায় সাড়া না দিয়ে রাসূলের জন্মদিনে ধুমধামের সহিত পালন করেন, ওলি আল্লাহদের জন্মদিন ধুমধামের সহিত পালন করেন, ওলি আল্লাহদের খেদমত করেন, তাদের রোজায় যান, সালাম জানান। সত্যিকার যদি মুমিন হয়ে থাকেন, যদি কল খোলা থাকে, দেখবেন ওলি আল্লাহর দরবারে গিয়ে যখন সালাম জানাবেন, রাসূলের রোজা মুবারকে যখন সালাম জানাবেন, তখন তার প্রত্যুত্তর পেয়ে যাবেন। অতএব বাংলাদেশকে যারা ওলি আল্লাহর খেদমত করবে, তারাই এই বাংলাদেশ শাসন করবে। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।